হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 4 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে যখন দেখতে পাই লেগান যে কোনোভাবেই হোক জুইয়নকে প্রোটেক্ট করতে চায় ডক্টরের কাছ থেকে। ডক্টর নামজিন এসে বলে ওকে বিরক্ত করার মানেটা কি। জুয়েনের পর ওর হাত ধরে গেলে নামজিন বলে আমার এই শিফটিংটা তুমি করে নিও একটু, কাল তোমার সাথে দেখা হচ্ছে। নামজিনের কথা মতনই জুইয়ন এই কাজটা করলে লেগান খুব রেগে যায়, বলে তুমি কেন এরকমটা করছো, ওর কথাতেই কেন কাজ করবে। এই বলে ওর গালের দিকে হাতটা সরাতে গেলেই চাবির রিংয়ে ওর গালটা কেটে যায়। তখন জুইয়ন বলে তুমি তো জানোই আমি ঠান্ডা হৃদয়ের মেয়ে, তুমি ওয়ার্ম হার্ট কাউকে খুঁজে নাও। এটা বলে রাগ করে জুইয়ন চলে যায়। এরপর ও রিসার্চের কাজে ব্যস্ত হয়ে পড়ে। লেগানের কথা ওর মনেও পড়ে না, কিন্তু একটু হলেও খারাপ লাগে। লেগান ওই ব্যাপারটা নিয়ে ফিল করতে থাকে। এদিকে জুইয়ন নিজের রিসার্চের কাজ করে। পরে যখন দেখা যায় ও কফি খেতে যাচ্ছে, কফির এখানে গরম ধোঁয়াতে ওর চশমার কাঁচটা ঠিক এখানে ঝাপসা হয়ে যায়, যেরকমটা লেগান আগের দিন কফি খেতে গিয়ে ওর চোখের ওখানে হার্ট শেপ বানিয়ে দিয়েছিল। এটা করে ওর লেগানের কথা মনে পড়ে যায়। পরের দিন দেখি লেসিনকে, ও এখানে সকালে যোগা করছে। এখানে মর্নিংয়ে দৌড়তে থেকে আসার পর ওর কুকুরটাকে দেখে অবাক হয়ে যায়, কুকুরটাকে বাইরে রেখে দিয়েছিল। লেসিন আবারও হাসপাতাল থেকে পালিয়ে এখানে চলে এসেছিল। লেসিন নিজের জামা কাপড় সমস্ত পরে নেয়, তারপর বলে তুই কি আমার সাথে সবই শেয়ার করবি, মানে তুই আমার ভাই বলে তোকে কি আমাকে সবই শেয়ার করতে হবে, তো আমি একটু বেরোবো। তখন ওকে বলে তোকে আমি অফারটা আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু একটা ভালো অফার আমার রয়েছে। এরপর লেসিন ওখানে লেগানের রুমের ভেতর চলে যায়, সেখানে গিয়েও ও ফোনে কথা বলতে থাকে। এরপর ব্যাঙের সাথে এখানে লেগান বেরিয়ে পড়ে। ও একটা পুরনো ভিন্টেজ কার চুজ করে। ব্যাঙ এটা দেখে খুবই বিরক্ত হয়ে যায়, বলে এরকম একটা পুরনো ধ্যাকধারে কার কেন বার করেছিস। তারপরে সিনে আমরা জিয়ন সেইয়ানকে দেখি। সেইয়ান এখানে লেসিনের ছবি দেওয়া ক্যানটাকে তুবড়ে দেয়। তারপর টিভিতেও এখানে লেসিনের ম্যাচ দেখছিল। এখানেও বলে তোর দিদি কখন বাড়ি আসবে, কিন্তু তখনও এখানে জুইয়ন বাড়ি আসেনি। ও তখন এত কোল্ড ড্রিঙ্কের ক্যান ডাস্টবিনে ফেলতে যায়, যে মহিলা এই কুড়াগুলো এখানে জড়ো করতো তাকে ওই নোংরা কুড়াগুলো জড়ো করতে ও হেল্প করে। ওখানে আরো দুটো ছেলে এসে এখানে লেগ পুল করতে থাকে জিয়নসিয়ানের। জিয়নসিয়ান সেটা পাত্তা দেয় না। এদিকে জুইয়নকেও দেখতে পায়, জুইয়নকে উন্নি উন্নি করে ডাকলে জুইয়ন পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। ও অনেকটাই ঠান্ডা হৃদয়ের একদম চুপচাপ। নিজের রুমে গিয়ে ও একদম ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পর ঘুম থেকে ওঠে। তারপরের সিনে দেখি লেসিন ম্যাচ খেলতে গেছে। এখানে ওদের ইন্টারভিউ নেওয়া হয়। ওদের যে এখানে মেন কোম্পানির সিইও ছিল সে ওখানে বলে যে খেলা তো আসল মাঠে দেখা যাবে। এরপর লেসিনকে একটা জুতো পরার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করতে থাকে ওর কোম্পানির সিইও। বলে তোমার সিক্রেট আমি জানিয়ে দেবো, তোমার এই সিক্রেটের জন্য অনেক অনেক টাকা আমাকে ঢালতে হয়, তো এই স্পন্সরশিপের জন্য এই জুতোটা পরেই তোমাকে খেলতে হবে। এরপর লেগান ওখানে চলে আসে। লেগান ওর সাথে একটা চ্যালেঞ্জ করে। তারপরের সিনে আমরা এখানে লেগানকে আর ওই টেনিস প্লেয়ার সিয়নকে দেখি। সিয়নকেও বলে তোমার সাথে আমি খেলবো, আর একটা এজেন্সি খোলার কথা ভাবছি, তুমি এখানে আছো আমিও এখানে আছি। তখন এখানে লেসিন বলে যে ঠিক আছে চলো আমরা এটা দেখি কিভাবে কি করা যায়। তারপরে ওখানে সিয়নের সাথে একটা ম্যাচ খেলতে থাকে। এদিকে আজকে লেসিনেরও ম্যাচ রয়েছে। এখানে ওরা দুজনে খেলে, দুই ভাই খেলছে দুটো জায়গায়। লেগান তো অনেকদিন পর টেনিস কোর্টে আসে, তো বারবার করেও বল ছুটতে গিয়ে সিয়নের মাথাতেই মেরে দিতে থাকে। তো সিয়ন বিরক্ত হয়ে ওর পিছু নেয়। তারপরের সিনে দেখি এখানে লেসিনকে, খুব ভালোভাবেই ও টেনিস খেলতে থাকে। এখানে ওর কোচ খুব একটা খুশি হয় না, কারণ খেলতে খেলতেও এক এক সময় অন্যমনস্ক হয়ে যায়। এদিকে লেগান একটাও ভালো শট খেলতে পারে না, কারণ ও বহু বছর পর খেলছে। প্রথম হাফ আওয়ারটা লেসিন ভালোই খেলে, কিন্তু পরের আওয়ারটা ওর জন্য একটু চাপ হয়ে যায়। এদিকে লেগান অনেকদিন পর খেলার কারণে ওর হাতে ছিলে যায়। এরপরে জুইয়ন ধরপড় করে ঘুম থেকে উঠে হসপিটালে ফোন করে, বলে আমি কখন দেখা করব, এটা আমার চিন্তা। ওর মায়ের সাথেও ফোনে কথা বলে, মাকে বলে তুমি কোথায় আছো। ওর মা বলে না যে ওর মা রাস্তায় বেরিয়েছে, কারণ ওর মা কিছু করুক সেটা কোনোভাবেই জুইয়ন চায় না। এর পরের সিনে আমরা আবারও জিয়নসিয়ানকে দেখি। ও এখানে লেসিনের সাথে দেখা করতে যায়। প্রথমে এখানে লেসিনের একটা পোস্টারে উল্টোপাল্টা পেনের কালি দিয়ে সেটা নষ্ট করে দেয়। লেগান সামনে চলে আসলেও থেমে যায়, কিন্তু লেগান বেশি কিছু বলে না। ও সানগ্লাসে নিজের চুল ঠিক করে চলে যায়, কিন্তু সিকিউরিটি গার্ডরা ওকে দেখে পাগল ভাবে, কারণ ও লেসিনের পোস্টারটা নষ্ট করে দিয়েছিল। এদিকে
এদিকে লেসিনের পায়ে ঘায়ের সৃষ্টি হয়, যে জুতোটা পরে ওর কমফোর্টেবল ফিল হচ্ছে না, শুধুমাত্র এখানে অ্যাডভার্টাইজ করার জন্য ওকে জুতোটা পরতে হয়েছিল। ওর মা বলে তুই আজকে খেলায় অনেক স্লো হয়ে গেছিলিস, এর কারণটা কি? কিন্তু লেসিন সত্যিটা বলে না। বাইরে দেখি জুইয়ন ওর সাথে দেখা করতে চলে যায়। আজকে জুইয়ন এখানে মেনলি দেখা করতে গেছে লেগিনের জন্য, লেগানের সাথে ওই সুটকেসটার ব্যাপারে। তারপরে ও এখানে হাসপাতালে ফোন করে। এদিকে লেসিনকে দেখি ও এখানে অয়েনমেন্ট কিনছিল। নিজের ছবি দেওয়া এই ক্যানগুলো দেখতে পেয়ে ও খুব বিরক্ত হয়ে যায়। এদিকে ওর হাত থেকে আজকে দুটো ডিমও ভেঙে যায়। ওর এরকম ভুলভাল কাজ হওয়ার কারণে ও অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ওকে দেখে জুইয়ন বলে তুমি এত ফ্রাস্ট্রেটেড হচ্ছ কেন? তুমি যেটা করেছো ভালোই করেছো, প্রথমে তোমার নিজের ট্রিটমেন্ট করা উচিত। লেসিন তখন বলে জানি না, আমি খুব অ্যাংজাইটি ফিল করছি, আমার ভালো লাগছে না কিছু, তুমি কি আমার ট্রিটমেন্ট করবে? কালকে আমার ফাইনাল ম্যাচ আছে। এরপর ও জুইয়নকে নিয়ে একটা খাবারের দোকানে যায়, যেখানে জুইয়ন ভালো মন্দ খেলে যেটা দেখেই লেসিনের ভালো লাগে যায়। লেসিন বলে অন্যকে খুশি থাকতে দেখলে আমার মন খুব ভালো লাগে, খাবারটা ভালো না, তুমি বেশি ভালো করে ডিম খাও। এরপর ওকে পেস্ট্রি খাওয়াতে নিয়ে যায়। এখানে লেসিনকে দেখি ও একটু কেয়ারিং টাইপের, তো এখানে জুইয়নকে ও এভাবে মন খুশি করার চেষ্টা করে, কোনো কারণই নয়, নিজের খারাপ মুডকে ভালো করার জন্য। তারপরের সিনে এদিকে আমরা লেগানকে দেখি। লেগান এখানে হাসপাতালের বাকি স্টাফেদের নিয়ে এখানে ডিনার করতে যায়। আইফেল টাওয়ারের ওই লকেটটা ওখানে হাসপাতালের আরেকজন ডক্টরের গলায় দেখতে পাওয়া যায়। তো এটা দেখার পর ওরা প্রশ্ন করতে থাকে যেটা কে দিয়েছে। এদিকে জুইয়নকে লেসিন শিফট করে দেওয়ার কথা ভাবে, বলে আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। জুইয়ন বলে তার কোনো দরকার নেই, শুধু একটা কথা মনে রেখো, তোমার মন যেটা চায় সেটাই করা উচিত, তুমি অনেক ভালো করছো, এটুকুই শুধু খেয়াল রেখো। এদিকে জুইয়ন যখন গাড়ি করে বাড়ি যাচ্ছিল, তখন ওর গাড়ির পেছন পেছন লেসিন দৌড়তে থাকে। লেসিন বলে এটাতে আমারও প্র্যাকটিস হয়ে যাবে, আর তোমাকে একা ছাড়াও হবে না। এরপর এখানে দেখা যায় লেসিন ছুটতে থাকে জুইয়নের বাড়ি অবধি। ওর বাড়ি অবধি ওকে পৌঁছে দিয়ে বলে তোমাকে বাড়ি অবধি বা তোমার হাসপাতাল গন্তব্যস্থল অবধি পৌঁছে দিতে পেরে খুব খুশি হলাম। মুখে ধুলো লেগে থাকার কারণে দুজনেই অনেক ক্লোজ চলে আসে। এখানে দেখি লেসিন একটু রোম্যান্টিক হয়ে পড়ে জুইয়নের প্রতি। এরপর জুইয়ন বলে আমি তো হাসপাতালে চলে এসেছি, তুমি এখন যেতে পারো। ঠিক সেই মুহূর্তে লেগান লেসিন কাছে এসএমএস করে, কারণ ও রেস্টুরেন্টের বিলটা এখানে লেসিনের ক্রেডিট কার্ড দিয়ে পে করছিল। তো লেসিন যখন দেখা করতে বলে, লেগান বলে আমি হাসপাতালেই আছি, চল একসাথে যাই। এখানে ডক্টর জুইয়নকে ডাকতে গেলে লেসিন লেগান ওকে ধাক্কা মেরে গাছের আড়ালে শুইয়ে দেয়, আর বলে আমি তো লুকিয়ে পালিয়ে এসেছি, এরকমটা করা হয়তো ঠিক হবে না। ওদের দুজনকে একসাথে দেখে লোকেরা ভুলভাল ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে আইফেল টাওয়ারের ওই চাবির রিংটা এখানে লেসিনের হাতে দেখতে পায়। লেগান সেটা কেড়ে নেয়, বলে এটা আমাকে দে। তারপর ওর হাতটা দেখিয়ে বলে তোর মনে আছে ছোটবেলার কথা? লেসিন আর লেগান দুজনে ছেলেবেলার কথা মনে করতে থাকে, কারণ ওরা ছেলেবেলায় একটা গোটা আকাশকে নিজেদের করে ভাবতো। যখন সেটা লেসিনের পছন্দ হতো, লেগান নিজের ভাইয়ের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে চাইতো। তাই আজকে লেসিন চায় ওর দাদাও নিজের প্রাপ্যটা পাক, ওর দাদার জীবনের যে অসম্পূর্ণ স্বপ্নগুলো রয়েছে সেগুলো ও পূর্ণ করবে। তো তখন লেগান বলে তুই কেন আমার স্বপ্ন পূরণ করবি, তুই নিজের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা কর, যেটা তোর ভালো লাগে সেটা তুই কর। তারপরের সিনে আমরা লেগানকে দেখি। লেগান এখানে ভালো মতন ওকে বোঝাবার চেষ্টা করে। লেসিন ইমোশনালি অনেকটা স্ট্রং হয়, ও বুঝতে পারে জীবনে ওর কি করা উচিত। তারপর দুই ভাইয়ের মধ্যে এখানে খুনসুটি হতে থাকে। এদিকে তারপরের সিনে আমরা জিয়ন সেয়ানকে দেখি। জিয়ন সেয়ান জুইয়নকে ভুল ভাবে যে দিদি এরকমটা ছিল না, ও এখন কাজ পাগল হয়ে গেছে, কাজ ছাড়া আর কিছুই বোঝে না। আজ ওকে যখন দেখলাম, ওকে যখন ডাকলাম, ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। এটা শুনে জুইয়নের মা বলে ও এরকমটা ছিল না, প্রথমে ও অনেক অনেক ভালো ছিল, তারপরে ওর চোখের সামনে ওর বাবার মৃত্যুকে যখন দেখেছে, ওই ঘটনাটা দেখার পর থেকে অনেক ঠান্ডা হৃদয়ের মেয়ে হয়ে গেছে। ওরকম ঘটনার পর থেকে ও জীবনে কোনো কিছুকে সহজভাবে নিতে পারে না। ও মনে করে ওর বাবার মতন ও কখনোই হবে না, কিন্তু অ্যাকচুয়ালি কি করবে, ও অ্যাকচুয়ালি মনের দিক থেকে কিন্তু বাবার মতনই। ওর বাবাও একজন সাইকিয়াট্রিক ছিল। তারপরের সিনে আবারও শিফট করি লেগানের কাছে। লেগান এখানে দেখে ওর গালের মধ্যে কেউ একটা ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে, সেটা হয়তো বা জুইয়ন। এরপরও এখানে স্ক্রিনের মধ্যে সিয়নের খেলার ভিডিওগুলো দেখতে থাকে। ও বুঝতে পারে ওর কি করা উচিত। তারপরের সিনে আমরা শিফট করি। পরের দিন সকালে লেগান আবারও পালিয়ে যায়, ওর বন্ধু ব্যাংগিউকংকে ওর রুমের মধ্যে শুইয়ে দিয়ে। এদিকে আমরা দেখি মিস্টার সিও হংয়ের কাছে গিয়ে এখানে লেগান ডিরেক্টলি বলে
যে আমি একটা এজেন্সি খুলতে চাই, সে এজেন্সিতে প্লেয়ার হিসেবে সিয়ন থাকবে। প্রথমে তো মিস্টার হং এটা বিশ্বাসই করতে চায় না, বলে কি তুমি হয়তো মজা করছো। কিন্তু সিয়ন যখন সিরিয়াসলি এটা বলে তখন ওনার আর অস্বীকার করার জায়গা থাকে না। কিন্তু এখানে এজেন্সির সিইও হং প্রচুর রেগে যায়, বলে আমিও দেখে নেবো তোমরা কি করে আমার ব্যর্থতা আমাকে দিয়ে এইভাবে কাজ করতে পারো। তারপর লেগান এখানে স্বাভাবিকভাবে সিয়নকে বলে যে অনেকটা সাহসের দরকার এরকম কাজ করার জন্য। তারপরের সিনে আমরা প্রফেসর হানকে দেখি। হান এখানে জিজ্ঞেস করে জুয়নকে, তোমার থিসিস পেপারটা কোথায় গেল? জুয়নের মনে পড়ে যায় সেটা লেগানের কাছেই রয়ে গেছে। থিসিস পেপারটা এয়ারপোর্টে ডকুমেন্টস এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর ও আর নেয়নি। তো প্রফেসর হান বলে সেটা শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করো। এবার লেগানকে বাড়ি থেকে কি করে নিয়ে আসবে? জুয়ন তাই জন্য প্রথমে ইউএসএতে ফোন করে, কিন্তু সেখানকার লোকেরা এত তাড়াতাড়ি ডকুমেন্টস ইমেল ছাড়া পাঠাতে পারবে না জানিয়ে দেয়। কিন্তু এবার লেগানের মাথায় বুদ্ধি আসে যে ও কি তাহলে লেগানকেই চাইবে। এদিকে জানতে পারে লেসিন মানে ওর ভাইয়ের আজকে ম্যাচ রয়েছে, লেসিনকে ফোনও করতে পারবে না, তাই জন্য ওদের বাড়িতে চলে যায়। তারপর ওদের মাকে ফোন করে বলে লেসিনের কিছু ডকুমেন্টস ওর দরকার ছিল, সেটা কি দিতে পারবে? লেসিন লেগানের মা বলে যে আপনাকে বাড়ির পাসওয়ার্ড বলে দিচ্ছি, আপনি নিজে গিয়ে নিয়ে নিতে পারেন। কথাটা শুনে জুয়ন অনেকটা রিলিফ ফিল করে। এদিকে আমরা লেসিনকে দেখি, ও এখানে আগের দিন রাত্রিতে জুয়নের বলা কথা আর ওর দাদা লেগানের বলা কথাগুলো মনে করতে থাকে আর ইচ্ছা করে খেলায় হার মেনে যায়। এটা দেখে ওর মার বাবা প্রচণ্ড আপসেট হয়ে যায়। এদিকে হাঁ করে লেসিন অন্যদিকে তাকিয়ে থাকে। তার দিকে জুয়ানকে দেখি এখানে বাড়িতে ঢোকারও চেষ্টা করে। প্রথমে তো একটু ভয় ভয় পাচ্ছিল যে ঢোকাটা উচিত হবে কি হবে না, তারপর আমতা আমতা করে ও ঢুকেই পড়ে। ভেতরে ঢোকার পর দেখে যে বিশাল বাড়ির চারিদিকে অনেকগুলো করে ঘর রয়েছে। কোন ঘরে তাহলে ওই সুটকেসটা থাকতে পারে ও বুঝে উঠতে পারে না। ঘরে ঢুকেই একটা কুকুরকে দেখে ও প্রথমে একটু চমকেই যায়। তারপরের সিনে আমরা ডক্টরকে দেখি। ডক্টর নামজিন এসে এখানে লেগানের কাছে এসে খোঁজ করতে থাকে যে লেগান কেন সারাদিন শুয়ে রয়েছে। ওরা তো জানে না যে ওখানে লেগান নেই, অন্য কেউ রয়েছে। এদিকে জুয়ন বাড়ির আশেপাশে তাকিয়ে দেখতে থাকে ওর ব্যাগটা কোথায় খুঁজে পাবে। লেগান একটা পেট্রোল পাম্পে এসে একটা ক্যাফে কার্ড একজন লোকের হাতে দিয়ে বলে এটা আপনাকে গিফট দিলাম। পেট্রোল না ভরিয়েই ও বাড়ি চলে আসে, কারণ ওর কাছে পর্যাপ্ত টাকা ছিল না। এদিকে লেসিনের মা খুব বিরক্ত হয়ে যায়, ও ওর কোচের সাথে কথা বলতে চায়। তো এখানে লেসিন বলে কোনো দরকার নেই, আমি এই মুহূর্তে রেস্ট নিতে চাই বলে ওখান থেকে চলে যায়। এদিকে জুয়নকে দেখি। জুয়ন এখানে ওদের বাড়ির ভিতর ঢুকে সব রুমগুলোতে খুঁজতে থাকে ওর ব্যাগটা কোথায় রয়েছে। এভাবে একের পর এক রুম খুঁজতে খুঁজতে ও লেগানের যেটা পুরনো বেডরুম ছিল সেখানে চলে যায়। সেখানে গিয়ে ওই কালো রঙের সুটকেসটা দেখতে পায়। সুটকেসটাকে দেখেই ওর জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক তখনই সুটকেসটা নিয়ে বেরিয়ে আসবে আর এদিকে লেসিনও গাড়ি নিয়ে চলে আসে। আর লেসিনের সাথে এখানে জিয়ন সিয়ানের দেখা হয়, আর জিয়ন সিয়ান হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড। এদিকে লেগানও বাড়িতে আসছে আর ও ভয়ে লুকিয়ে রয়েছে। এখানে এই পর্ব শেষ হয়।